এই মাত্র ডান দিকে তাকায় দেখলাম বাপরে, অনেক আসরে এতগুলি পুরুষ ফুলা হয় না। তো যাই হোক, এতদিনে ইউটিউবে দেখছে বাড়ির কাছে গান, সেজন্য সবাই মিলে চলে আসছে। আমার এক ভাই সে বলল যে আপনার গান ইউটিউবে শুনে আজকে আমগো বাড়িয়ালি কয় আমার একটু লইয়ে যেতা। তা আমগো আপনি কী করলেন? কয় থুয়ে এলাম। আমাকে এটি কোনো কাম করলেন? হ্যাঁ, যদি ময়রা জায়গায় এই আফসোসটা লইয়া আপনার বেশি দিন বাঁচন যাব না। কি লেগা মনের যে আউসের কথা, এটা তো স্বামীর কাছেই কয় না, আর কেউ কাছে কম যায়। পোলা যতই আপন হোক, পোলার কাছে কইতে গেলে পোলায় দুইটা ধমক দিব। আমি বললাম কয় দেহি চেষ্টা করে আনন্দ যাই। তো যাই হোক, আসলে যার সাথে ঘর সংসার তার একটু আনন্দ দিয়েন, তার কাছ থেকে খালি আনন্দ নিয়েন না। আপনি যদি তার আদর সোহাগ না দেন, আজকে গান শুনতে আসছেন, দুইটা কথা যদি আপনি শুনেন, তারও একটু ভাগ দিয়েন, সেও দেখুক যে কি শুনতে যান। আমাদের এক আলমগীর ভাই আছে, সে যেদিন বিয়ে করছে সেদিন আমগো গান হয়েছিল। বউরে বাসর ঘরে থুইয়া গান শুনতে যায়। তো বউ কইতেছে কই যাও? কই তুমি তো আমার লেগে পার্মানেন্ট আসোই, ওরা তো আর থাকবো না। এরম পাগলও কিন্তু দুই একজন দুনিয়ার মধ্যে আছে। তো যাই হোক, আমার মা বোন যারা আছে তাদেরকে একটু সুযোগ দিবেন। বাবাজি যারা আছেন তারা যেন একটু ভালোভাবে গান শুনতে পারে, কারণ তাদের কাছেই কিন্তু আমাদের অনেক কিছু বিষয় আছে। ঘরের যে রমণী, সে যদি সহধর্মিণী না হয় তাহলে আমি চ্যালেঞ্জ করি না, তারপরও ছাড়ি না। কোনো পুরুষ পোলাই কোনো দিন টিক্কা থাকতে পারবো না, বাইচাও থাকতে পারবো না। তাহলে যে নাকি সহধর্মিণী, তার উপরে কত বড় দায়িত্ব, তার কত বড় জ্ঞানী হইতে হবে। পুরা সংসারটা সে গোছগাছ করে রাখবো। আজকের পালাটা তো দিছে কঠিন পালা। নবুয়ত আমাদের সরকার সাহেব গাবে, আর আমি বেলায়েতের পালা গাবো। যতটুকু সম্ভব আমি গাবার চেষ্টা করব। তো বেশি কথা বলা যাবে না। আমি প্রথমে আমার ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁ তার লেখা একটি গান আমি একটু গাবার চেষ্টা করব। কি জানে আছে না মিক্সার ফিক্সার কি রিব আপনি, এটি তো আমরা বুঝি না, কারণ মাইকের ব্যবসা যারা করে হেরা সেটি বুঝে। আইনাল কাকারে মাইকে কইতাছে যে কাকা এই মাইকের আওয়াজটা একটু বাড়ানোর দরকার। কয় তাহলে আমি ই করি, গান সাইরা দিয়া বাবা একটা আসর সময় দে, তারপরে নাইমা যাইয়া বাড়াই দিয়া শুনবে। আইনাল কাকা তো আমাদের কণ্ঠটা একটু বসা, বিশেষ করে আমার এটা জানি বোঝা না যায়, এরকম একটা ব্যাপার স্যাপার করে দেন। এই হারমোনিয়াম বাড়ান, হারমোনিয়াম। মানুষ করো তার ভক্তি আর বিশ্বাস প্রেম একাধারে তিল, ওরে যাহারি কাছেতে বুঝো থাকে তার আরে ভক্তি আর বিশ্বাসের ভাগী, ওরে যাহারি কাছেতে চান্দাল কিংবা হচ্ছে মরি, চান্দাল কিংবা হচ্ছে মরি, চান্দাল কিংবা হচ্ছে মরি, পড়ে থাকো করোনা সাই বাবার পড়ে থাকো করোনা
যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মেটাই গোল এই মানুষেতে জ্ঞানার বুদ্ধি মানুষে করে ভুল। এই মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে ভুল এই মানুষেতে বিবাদ ঘটে কাটা দিয়া কাটারে কাটা দিয়া কাটারে ভুল কাটা দিয়া কাটারে খোল মরিস না বিষের জ্বালায় বাবার মরিস না বিষের জ্বালায় মানুষ করে তার যারে তোমার মনে চাইলে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও আরে অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ওরে নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও ওরে অমর হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে পা যেখানে তোমার পিছলে পা উঠিয়া দাঁড়া সেই রাস্তায় বাবার উঠিয়া দাঁড়া সেই রাস্তায় মানুষ করো তারে যতন যারে তোমার মনে চাইলে পুরো পারবে করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন। মনসুরে কই নিজে খোদাই অপরাধ নাই তার ওরে এক ভিন্ন দ্বিতীয় জানলে সবই গুণাগার পাড়ার মন বিষ খেয়ে কারো হয় উপকার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃতে মারা যায় আমার অমৃতে মারা যায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় ওরে একই বস্তি স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে হালাল বস্তু হারাম হবে ওরে ভাব বুঝিয়া চালালে বাপু দিয়া চালালে কয় ভাব বুঝিয়া চালালে কই প্রেমের হাওয়া লাগলো না গায়ে আমার প্রেমের হাওয়া লাগলো না গায়ে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চাইলে মানুষ রতন। মাইকের আওয়াজ সুন্দর তবে আমার কথা একটু দেখেন চিন্তা করে একসাথে যখন গান আসে একটা ধরে একটা ছাড়ে কথা সত্য হারমোনিয়ামের আওয়াজ একটু দিতে হবে বাড়াইয়া আরে আমরা কিন্তু লজ্জা পাই বারে বারে চাইয়া সাইতে বলছেন কণ্ঠে যখন কষ্ট লাগে গাইতে যাইয়া গান তখনই বোঝা যায় মেশিনের চালান কম হইছে চালান কি জানি একটু টান পড়ছে কথা সত্য আমরা মাইক চালাই না কিন্তু গাইতো একটু টের পাই আমার একটা গুরুত্বপূর্ণ কথা সব কথার ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ সব কথা আমার খাস দুইয়ের মাঝে বলতে গেলে এটা একটা বিবাদ ঘটে এজন্য প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদের ঘরে নিয়ে কথা বলছেন এমন সময় এক সাহাবী ঘরে ঢুকলো
দয়াল নবী ওই কথাটা বন্ধ করে দিলেন, কথাটা অন্য দিকের মোড় নিয়ে কথা বললেন। এমন সময় ওই সাহাবী বের হয়ে গেলে আবার পুনরায় সেই আলোচনার মোড়টা ওখানে রাখলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আসার পরে হঠাৎ করে কেন কথাটার মোড় ঘুরায় দিলেন? আমার দয়াল নবী বলে যে, শোনো বাবা, যেই শিশুটা 9 দিন বয়স, তার মুখে যেই খাবার আর 40 বছর বয়সের মানুষের মুখে সেই খাবারটা কিন্তু দেওয়া যাবে না। 40 বছর যেই মুখে খাবারটা হজম হবে, মেনে নিতে পারবে, সেটা কিন্তু 9 দিনের শিশু মেনে নিতে পারবে না। এটার মানে হলো কি বাবা? এটার মানে হলো আমার দয়াল নবীর কাছে, সত্যিকার অর্থে আমার দয়াল নবীর কাছে যেই লোকটা হঠাৎ করে ঘরে ঢুকলো, তার বয়স ছিল মাত্র 9 দিন। আপনারা ভাবতে পারেন 9 দিনের মানুষ আবার হাইটা ঘরে যায় কেমনি? একটা কথা আছে না, আসলে এই বয়স কিন্তু সেই বয়স না, এটা ছিল মুরিদের বয়স। যে যেদিন বায়াত হয়, মুরিদ হয়, সেদিন থেকেই তার তরিকার জগতের বয়স শুরু হয়। এবার আপনার বয়স যদি 100-200 থাকে, এটা হলো রজে বীজের বয়স, কিন্তু এটা তরিকার বয়স না। তো সেজন্য আমি কথাটা বললাম। যেমন জালালউদ্দিন খাঁ বলেছে, হালালে হারাম। রাজীব, তোমার খুব দরকার বাবা, শুনো লাগো না, আমারটা শুনো। হালালেই হারাম, ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। জ্ঞানী গুণী যত জনা শুনেন দিলেন, যেইভাবে তো নীরবতা করতেছেন পালন, এইভাবে তো সবাই মিলে আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া। ওরে এই কবরের চাওয়া পাওয়া, এই কবরের চাওয়া পাওয়া, এই কবরের চাওয়া পাওয়া, থাকতে গানে গানে বলো বাবলা গায়া গেলি মনে রে, বলো বাবলা গায়া গেলি বলো বাবলা গায়া গেলি মনে রে, বলো বাবলা গায়া গেলি মনে রে, বলো বাবলা গায়া গেলি মনে। নবুয়তার বেলায়েতের পাল্লা হলো শুরু, আজকে আমার পরাণটা কাঁপে দুরু দুরু। আরে কিসের থেকে কি বলিব, আমি কি বলিব ভাই? অনেক দিন পরে আমি সরকারকে কাছে পাই, তবে 2-1টা নতুন করে পুরান কথা ধরব, তাহলে আজকে গভীর কিছু নিতেই আমি পারবো গো, নিতেই আমি পারবো গো, নিতেই আমি পারবো গো, নিতেই আমি পারবো। নবুয়তের ব্যাপার ও বাবা, কোন মুসলমান ঋণ থেকে কবরে যাবে না, বুঝাইতে পারি নাই? কোন মুসলমান ঋণী হয়ে কবরে যাবে না। আর যে ঋণী হইয়া কবরে যায়, তার জীবনটা বেঈমানের জীবন, ইমানদারি জীবন তার না। কারণ যার আল্লাহ আছে, তার দুনিয়ায় ঋণ করলেন ঠিক আছে, সেটা পরিশোধ করার জন্য আপনি ব্যাকুল থাকবেন, পাগল হয়ে যাবেন। আল্লাহ আছে না, আল্লাহ জানেন আমার কি লাগবো। আপনি 10টা বাড়ি বানাইলেন, 50টা গাড়ি বানাইলেন, সম্পদ আর সম্পদ, কি করবেন এত সম্পদ দিয়ে কোন? আপনি এই যে বাড়ি ঘর বানাই থুয়ে গেলেন, জবাব আল্লাহর কাছে কি পোলা পানে দিব না? আপনার জবাব আপনি দিবেন কোন? আপনার হিসাব তো আপনারে দিতে হইব। পোলায়
পোলাই কইব কইছিলাম তুমি অন্যায় কইরা আমগুলোকে বানাও, কইব না পোলায়? মাইয়া তো এটাই কইব, বউ তো এটাই কইব, তাহলে কা গলিগে কি করব আমি কোন আপনি? সেই জন্য বলা হয়েছে দুনিয়াদারির সয় সম্পত্তি। দেখেন আমার হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, তার ভক্ত ছিল নিজামুদ্দিন আউলিয়া। গুরুর বাড়িতে সে বাবুর্চিগিরি করে, বাবুর্চি। রুটি, একটা রুটি বানায় দিছে মুর্শিদের কাছে, রুটিটা ধুইরা পইরে গেছে, হাতটা অবশ হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলল, নিজাম বেটা কি সর্বনাশ করলা তুমি, এই রুটিটা আমি হাতে তুলতে পারলাম না, আমার হাতটা অবশ হয়ে গেল গা, পড়ে গেল গা। এই রুটির মধ্যে তো বাবা আমি ঋণের গন্ধ পাই, দেখছেন হিসাব টিকাশ করা বাবা, এই রুটির মধ্যে আমি ঋণের গন্ধ পাইতাছি। বাবা কি খাওয়াইলা তুমি আমারে, কি নিয়ে আসছো? তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, বাজান আটা ছিল কিন্তু লবণ ছিল না, তাই আধা পয়সার লবণ দোকানদারের কাছ থেকে আমি বাকি আনছি, কালকা দিমু কয়া। কয় এই বেটা তুই যে 1 ঘন্টা পরে পয়সা থাকবি তার কোনো গ্যারান্টি আছে? তুই আগামী কালকের কথা বইলা যে লবণ আনলি কেন? কেন তুই আমারে ঋণী বানাইলি? যে নাকি ঋণী থাকে তার কাল বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তার কালবের মধ্যে আলোকিত থাকে না, আর তার কালবের মধ্যে আল্লাহর জিকির চলে না, তার কালবের মধ্যে ইবলিশ শয়তান বসবাস। কি বাবা, এটাই তো বিচার, হিসাব নিকাশ। আমরা মানুষ বলে আসছি কেন? প্রত্যেকটা হিসাব নিকাশ করে চলতে হবে। তাই বলছিল, তুই বুঝের মানুষ হইয়া এত বড় সর্বনাশ করলি, 6 মাস পর্যন্ত তুই আমার সাথে দেখা করবি না। এটা হলো বেলায়েতের হিসাব নিকাশ। যে নাকি বেলায়েতের ঘরে পৌঁছায় গেছে, যে নাকি গুরু ধরেছে, সেই কেবল বুঝতে পারে এই খাবারটা হালাল না হারাম। যত প্রকারের ইবাদত বন্দিগি করবেন, সবার চেয়ে বড় ফরজ হইল খাবার দাবার। আপনি যদি হারাম খাবার খাইয়া রক্ত গোস্ত বানানাই দেহে, এই রক্ত গোস্ত হারাম রক্ত গোস্ত নিয়ে আপনি নামাজ পড়লে আল্লাহ বলে ওই নামাজ ওর কপালের মধ্যে রেখে। আমি ওই ইবাদতের কাঙ্গাল না, কাঙ্গাল না। আমি সেই অন্তরের ডাক চাই, যেই অন্তরটা শুধু আমাকেই চাই, আমার আশাই থাকে, যে অন্তরটা পরিস্ফুটন এবং পরিষ্কার, পবিত্র, শুদ্ধ এবং বিশুদ্ধ। বেলায়েতে না ঢুকলে কি এই সমস্ত দেখা যায়? বেলায়েতের জামানায় আমরা এসেছি ধরায় গো, এসেছি ধরায় গো, এসেছি ধরায় গো, এসেছি ধরায়। এইবার আমি জিজ্ঞাসা করে যাব আসরে, আশা করি শুনে নিব ধন্য রাজা সরে। আপনার কাছে আমি জানতে চাই, একটা নবুয়তের কাপড়ের টুকরা, হঠাৎ করে আমার মাথার মধ্যে আসছে কথাটা। এটা কিন্তু পূর্ব প্রস্তুতি ছিল না বাবা, হঠাৎ আসছে মাথায়। একটা নবুয়তের কাপড়ের টুকরা, এই কাপড়ের টুকরাটায় একে একে 3 জন নবীকে মৃত্যুর হাত থেকে এই উসিলাই বাঁচছে, বাঁচাই তো আল্লাহ। কেডাই মারছে? কয় গরুতে গুতা দিয়ে। আরে গরু না, ওইটাই আজরাইল। কেমনে মরল? সাপে কামড়াই। আর ওইটা সাপ না, ওইটাই আজরাইল। এই তো হিসাব নিকাশ, যার যেইভাবে মৃত্যুটা আছে আর কি। তাই আল্লাহ ওই নবুয়তের এক টুকরা কাপড়ের উসিলায় 3 জন নবীকে মৃত্যুর হাত থেকে জিগাইল একটু সরকারের জীবনে, গানের জীবনে হুলছেনি কথাটা। পড়লে পড়তে পারে কিন্তু হরে নাই।
কারণ কেউ তো মনে হয় এ পর্যন্ত জিগাই নেই। আর আজকে সত্যিকার একজন মহারাজ বাউলকে পাইছি, সেই জন্য এই কথাটা আমি জিজ্ঞেস করার সাহস পাইছি। শুনলে কিন্তু লাগবে ভালো, শুনবেন সবে মিলে, আরো ভালো লাগবে এই কথার জবাব দিলে। আরো একটা জিজ্ঞাসা করি আপনার কাছে মন, নবুয়ত 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 বলে সর্বজন, নবুয়ত শুরু কোথায় আর শেষ কোথায়? নবুয়ত শুরু কোথায় আর শেষ কোথায়? অর্থাৎ নবুয়তের বয়স কত, বয়সের শুরুটা কোথায় আর এটার সমাপ্তি কোথায় টানা হয়েছে, ওই পর্যন্ত টানা হলো কেন? এরপরে নবুয়তের আর প্রয়োজন হলো না কেন? যেখানে সমাপ্তি টানা হলো এরপরে আর নবুয়তের কোনো দায়িত্ব ডিউটি এটা প্রয়োজন হলো না কেন? আশা করি এই যেহেতু পাল্লার মোড়টা একটু রাখতে হবে, তো সেজন্য আমি কথাটা জিজ্ঞাসা করলাম। আশা করি আমরা সকলে মিলে শুনলে ভালো লাগবে। আশা করি শুনে নিব। ধন্যবাদ সবাই। নবুয়ত আল্লাহ প্রদত্ত। আমার মা বোনেরা এখানে আসছে, আমার জানার দরকার এই নবুয়তের মধ্যে কোনো নারীরা কোনো নবুয়ত পাইছে কিনা, কোনো পয়গাম্বরী পাইছে কিনা। যদি পাইয়া থাকে তাহলে দুই একটা নাম কইবেন, আর যদি না পাইয়া থাকে তাহলে তার কারণটা কি? দেখি সরকার কেমন করে, দেখি বাবা কেমন করে, দেখি সরকার কেমন করে, দেখি তো সব জনে রে বাবা গাইয়া গো বাবা গাইয়া হে বড় ভাবনা গাইয়া গেলি মনে রে, বড় ভাবনা গাইয়া গেলি মনে রে, বড় ভাবনা গাইয়া গেলি মনে, ও বড় ভাবনা গাইয়া গেলি মনে রে, বড় ভাবনা গাইয়া গেলি মনে রে, বড় ভাবনা গাইয়া গেলি মনে। বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে, বড় ভাবলা গায়া গেলি মনে, বড় ভাবলা গায়া গেলি মনে, বড় ভাবলা গায়া গেলি মনে। আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবাজির একটি গান অনেকের প্রিয়, তাই সেই গানটি গাবার জন্য আমার কাছে আবদার। আগে ভাগে গিয়ে নেই, পরে যাদের আবদার তারা চলেও যেতে পারে। এখন একটু কমাই দেন বেহালাটা। ঠিক আছে, ধন্যবাদ। বড় চমৎকার। আপনারা বিচক্ষণ ব্যক্তি, যাকে যেই পালা মানায় সেই পালাই আপনারা দিয়েছেন। ডাইন পাশে একটু কথা হয় বাবারা, পায়ে হাত দিলাম, একটু নীরব পরিবেশ দিয়ে গাওয়ার জন্য সুযোগ করে দিবেন। শরীর স্বাস্থ্যও তেমন ভালো যায় না, শরীরের সাথে মনের সম্পর্ক, ব্রেনটাও ঠিক থাকে না। তাই যদি গানের মধ্যে কথাবার্তা হয়, গণ্ডগোল হয়, তাহলে একটু কষ্ট লাগে। ক্ষমা চাই আপনাদের কাছে, যেন আর কোনো গণ্ডগোলটা না হয়। নবুয়ত এবং বেলায়েতের পালার মধ্যে অনেক সুন্দর সুন্দর আলোচনা আমার বাংলাদেশের সুনামধন্য গায়িকা আপনাদের মাঝে রাখলো, দেশে এবং দেশের বাইরে তার অনেক সুনাম খ্যাতি। ধন্যবাদ তাকে। নবুয়তের পালা আমাকে সর্বপ্রথম 3টি প্রশ্ন করেছে। 3টির মধ্যে আরো লতাপাতা আছে। শুরু করেছে বড় কঠিন করে, প্রশ্ন করছে যে কোনো একটা নবুয়তের এক টুকরা কাপড়ের জন্য 3 জন নবীর জীবন রক্ষা পেল। প্রশ্ন করে বলতেছে, এই প্রশ্ন আর কোনোদিন শুনছেননি?
না, শুনি নাই। আমার জবাব করতে হবে। পিছনের কথা হইতেছে। নবুয়তের শুরু কোথায়, শেষ কোথায়? নবুয়ত শেষ হলো কেন? শেষ হইলে এটা দিয়ে করে কি? নারীরা কোনো পয়গাম্বরী পেয়েছিল কিনা, পাইলে কারা, না পাইলে কেন নয়? আমি জবাব করার চেষ্টা করব। চমৎকার একটি মিসাল, সেটা হাদিস থেকে। আমার মনে হয় যে মিসালটা হাদিস থেকে, কোরআন থেকে আসে, ওটার নাম নবুয়ত। আমার মনে হইল, তাই বললাম, আপনাদের বিবেচনা। মহান আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের একটা ধূলিকণাও সৃষ্টি করতেন না। আল্লাহ বলেছে, আওয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি মুহাম্মাদি নূর। যে নূর সৃষ্টি হয়ে জপেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পর্যন্ত পরিশেষে সেই ডাকের জবাব দিয়েছিল আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য হয়ে গেল পূর্ণাঙ্গ কলেমা। মনির মোল্লা আপনাদের এলাকার, তো টেলিফোন করে আমার ভাই আফজাল সরকারে বললাম যে আফজাল রিং করছিল, তো বললাম যে আফজাল ভালো আছো? যে আছি। আমার বাজানের শিষ্য ভক্ত, তো গান শুনতে আসবে। আজকে গান শুনতে আসুন দয়াল। কত বললাম মনির মোল্লা আছে না? যে আছে। কথায় মনির মোল্লার একটু সাথে নিয়ে এসো, অনেকদিন ধরে দেখি না। তো একটু সম্পর্ক, একটু পরিচয়, একটু ভালোবাসা হইলে তারা একটু দেখতে মনে চায়। অন্য পাগলারে দেখি না কতদিন, কুদ্দুস মাঝিরে দেখি না কতদিন, মানে যাদের সাথে একটু পরিচয় আমার। বড় বড় মানুষের লোক তার আমার তেমন একটা পরিচয় নাই। আমি একবারে নিচু লেভেলের লোক, আমি তাদের সাথে পরিচয় রেখে হঠাৎ করে কোনো বড় লোক এসে গাড়ির উপরে পড়ে যায়, মানে ওই সময় তার সাথে একটু পরিচয় হয়। কিন্তু স্বাভাবিক আমার পরিচয়টা আমার মতো সাধারণ লোকেদের সাথেই। তার মধ্যে মনির মোল্লা আপনাদের মোল্লা পরিবারের একটু ব্যতিক্রম, যদিও পাম্পের মালিক হইলে কিব ওই যে আফজাল, মানে আমাকে সাথে এমন সম্পর্ক, মানে এক বিছানায় পাটির মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকার সম্পর্ক ওর সাথে। তো যে বললাম যে মনির মোল্লা নাই, যা আছে কাছে আছে, একটু কথা কই, মনির একটু গানে এসো, তোমার সাত বুকটা একটা দেখো। আইসে কাছেই বসছে। এটা হলো মোহাব্বত, ভালোবাসা। তো আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে, সে জপতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বলল, আমারও মুহাম্মদ ছাড়া কেউ নাই, তাই আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নাই কোনো বসা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যে কেউ নাই, এখানেও আমার নবুয়ত। আল্লাহ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ছাড়া আমি আল্লাহরও কেউ নাই, এটার নাম নবুয়ত। শুরু হয়ে গেল। সেই নবুয়ত আবার শেষ হইল কেন? নবুয়তের শেষ হইল এটা আপনি বলতে পারেন, আপনি জানতে পারেন, আমি জানিও নি, আমি শুনিও নাই।
নবুয়ত এখন পর্যন্ত বিদ্যমান আছে, ছিল, আছে এবং থাকবে। নবুয়তের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের নবুয়তের প্রথম মাঝে যে হলো আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইছে, কোরআন বুঝে দুনিয়ার বুকে, সেই কোরআনটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, না থাকবে না? থাকবে। কোরআন সমস্ত পৃথিবীর কোরআন যদি জ্বালায় পড়ে ছাই বানায় দেয়, তারপরেও কোরআন থাকবো, কারণ এই কোরআনটা যারা হেফজ করেছে তাদেরকে বলা হয় হাফেজ, নাকি বাবা? পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন এটা থাকবে। শুধু কি তাই? শুধু তাই না, আপনার সমস্ত নবুয়তের কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে শুরু করেছে, এটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে না? নবী হজ করছে, আপনারা করেন না? নবী নামাজ পড়ানো শিখেছে, আপনারা পড়েন না? নবী জানাজা পড়াইছে, আপনারা পড়েন না? ভবিষ্যতে মানুষ মারা গেলে জানাজার নামাজ হবে না? কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই কালাম পড়ে মাটি দিবেন না? মিনহা নুখরিজুকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, আপনি বলে মাটি দিবেন না? কবর মিজানের পরে হাসরের প্রান্তে যখন যাবেন, তখনও আপনাকে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে না? অবশ্যই। তাহলে যে নবুয়তের শেষ আপনি খুঁজে পাইলেন কোন জায়গায়, এটা আমার জানা নাই, এটা আমার বোধগম্যের বাইরে। তবে নবী আসতো আগে নবুয়তের যুগে, এখন নবীরা আসে না, এখন নবীদের পরিবর্তে আল্লাহ তাআলা ওলিদেরকে পাঠায়। কিন্তু অলি আল্লাহর কাজটা কি? অলি আল্লাহর কাজ হইল নবীর যে কাজ, নবীদের যে কাজ ছিল, পৃথিবীতে অলি আল্লাহদের একই কাজ। অর্থাৎ নবী আসে না বইলা নবীদের কাজের দায়িত্বটা নিচে হইল অলি আল্লাহ। তাহলে এই নবুয়ত ছিল, নবুয়ত আছে এবং নবুয়ত থাকবে। তাই নবুয়তের কোনো শেষ হয় না। আমি একটা গান করি, লালন সাইদির একটি গানের মাধ্যমে আমি আমার গানটা শুরু করব। কেন শুরু করব? নবীর কাছে গেছে, নবী কথা বলতেছে অন্যান্য ভক্তদের নিয়ে, হঠাৎ করে এক ব্যক্তি ঢুকছে, প্রসঙ্গটা চেঞ্জ করে দিছে, ওই লোক বাহির হয়ে গেছে, পরে আবার আগের প্রসঙ্গে ফিরে আসছে। এটা হইল আমার প্রতিপক্ষ শিল্পীর প্রথম শুরু। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, যে প্রসঙ্গে কথা বলতেছিলেন, মাঝখানে ওই ব্যক্তি আসার পরে প্রসঙ্গ উল্টায় দিলেন, পাল্টায় দিলেন, ওই ব্যক্তি যাওয়ার পরে আবার আগের প্রসঙ্গে ফিরে আসলেন, এর হেতু কি? নবী বলল, 9 দিনের শিশু আর 40 বছরের যুবক বা বৃদ্ধ বা 20 বছরের যুবক, দুইজনের খাবার কি এক হইতে পারে? যে না, এক হইতে পারে না। কষাই না মাংস দিয়ে ভুনা কইরা গরুর গোশ, খাসির গোশ খাইতে খুব মজা, ওটা অনেক মজা লাগে। কিন্তু আপনি 6 মাসের শিশুর মুখে যদি এই ভুনা করা গোশ তুলে দেন, খাওয়া সম্ভব না? সম্ভব না। তাই কেন নবীর কাছে মাত্র 9 দিন যাবৎ সে মুসলমান হয়েছে। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা মানে হলো মুরিদ হওয়া। আমার প্রতিপক্ষ শিল্পী বলে গেছে, বেলায়েতে গুরু ধরতে হবে। গুরু কি? গুরু হলো পথ প্রদর্শক, অভিভাবক, মালিক, নেতা। সে কে? নবুয়তের জামানায় নবীরাও গুরু ছিল, তাদের কাছে মুরিদ হয়েছিল। প্রত্যেকেই মুরিদ না হইয়া কেউ মুসলমান হইতে পারে নাই। এটা মুসলমান হওয়ার সিস্টেম, নিয়ম। নবীর হাতে হাত দিয়া নিজের গুনাহ খাতা স্বীকার কইরা, তারপরে নবীর চেহারা দেখে দেখে নবীর হাত ধরে পাঠ করতো কলমায়ে তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর চেহারা দেখতো আর বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে সাক্ষী দিত, নিজের গুনাহ খাতা ক্ষমা চাইতো। এই যে এখন যে পীর মুর্শিদরা মুরিদ করে, তারাও কিন্তু আপনাকে তাই পড়ায়, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ হুকামি ওয়া আরকানিহি, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কলেমা তয়্যব, কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ, আস্তাগফার, বায়াতের আয়াত, এইগুলো পড়াই তো মুরিদ করে নাকি?
আমার নবীর আমলে নবীর কাছেও যারা মুরিদ হইতো এইগুলা পড়াই তাদেরকে মুরিদ করত। তাই পীর মুরিদি বেলায়েতের কোনো অংশ এটা খুব একটা গ্রহণযোগ্য না। এটা নবুয়ত থেকেই শুরু হয়েছে। নবুয়তে যা যা করে গেছে বেলায়েত নাম দিয়ে কেবল ওই কামগুলি করতেছে। তাই বাবা 9 দিনের শিশুর মুখে 40 বছরের লোকের খাবার তুলে দেওয়া যায় না। এই জন্য আমার নবী দেয় না। এই দুনিয়াতেও তো অনেকের সামনে অনেক অনেক কথা কয় না, নাকি বাবা? যে যেটা বুঝে না তার সামনে কুয়ে মার খেবো নাকি? এই জন্য একটু আয়েব রাখা উচিত। সাধক লালন সাজি তাই বলল, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই যাই নবীর দিনে দিনে। নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। বাজে শহর মক্কা মদিনে, নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো নবীর দিনে, নবীর দিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, নবীজি 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 নবীজি। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য নায়ক জেনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য নায়ক জেনে। রোজায়ার নামাজ এই ব্যক্ত কারে, রোজায়ার নামাজ এই ব্যক্ত রোজায়ার নামাজ এই ব্যক্ত কাজ গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধানে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। বাবা অমূল্য দোকান খোলেছেন নবী, নবীজি নবীজি। অমূল্য দোকান খুলেছেন নবী, এই ধন চাবি তোরা সেই ধন পাবি। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি তোরা সেই ধন চাবি। বিনা ভরি ধন ছেলে দেয়া করে, বিনা করি ধন ছেড়ে দেয়া করি, বিনা করি ধন ছেলে দেয়া করি। না লইলে আখেরে পস্তাবি মনে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবী ডঙ্কা বাজে শহর
শহর মক্কা মদিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল চারজন নবীর সঙ্গে ইয়ার ছিল চারজন এই চারজনকে দিলেন চার রকম যাজন সঙ্গে ইয়ার নবীর ছিল চারজন চারজনকে দিলেন চার রকম যাজন নবী বিনা পথে গোল হইল তার মতে নবী বিনা পথে গোল হইল তার মতে নবী বিনা পথে গোল হইল তার মতে লালন বলে যেন বলে পরিষ্ণে আয় আয় গো যাই নবী দিনে আয় গো যাই নবী দিনে আয় গো যাই নবী দিনে পরিক দিচ্ছে নবী জাহের বাতুনে নবীজি নবীজি নবী নবীজি নবীজি পরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়ক জেনে পরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়ক জেনে এহি ব্যক্ত করে রোজায়ার নামা এহি ব্যক্ত রোজা আর নামাজ এহি ব্যক্ত কাজ গুপ্ত ভেদ দিলে ভক্তির সন্ধানে আয় আয় গো যাই নবী দিনে গো যাই নবী দিনে গো যাই নবী দিনে গো যাই নবী দিনে নবী লঙ্কা বাজার শহর মক্কা নবী লঙ্কা বাজার শহর মক্কা মদিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে তরিক দিচ্ছে নবী জাহের মানে প্রকাশ আর বাতুনে গোপনে যথাযোগ্য লায়কের জন্য অর্থাৎ যা যে যে রকমের উপযুক্ত তার কাছে নবী ওই কথা কয় যে যার উপযুক্ত না নবী তার কাছে সে কথা কয় না না এক মা গেছে ছোট্ট একটা বাচ্চা কোলে লইয়া দয়াল নবী আমার এই কুলের বাচ্চাটা ও খালি মিষ্টি খাইতে চায় খালি মিষ্টি খাইতে চায় আমি গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরাই আমার এই বাচ্চাটা যেভাবে মিষ্টির জন্য কান্দে মিষ্টি চাই আমি কি করে দেই আমি তো গরিব মানুষ আপনি একটু আমার বাচ্চাটার বুঝিয়ে দেন না আমার নবী কয় মা গো ও মিষ্টি খাইবো মিষ্টি খায় ঠিক আছে আমি ওর জন্য দোয়া করব তুমি 7 দিন পরে আমার কাছে আইসো 7 দিন পরে ওই মা
ওই বাচ্চাটা কোলে নিয়ে নবীর কাছে যাইয়া নবীর কদম মুবারক থেকে চরণ মুবারক থেকে ধুলি বালু নিয়ে ওই বাচ্চাটার মুখে মাথায় মাখে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গত সপ্তাহে আসছিলাম, আপনি আজকে আসতে বলছিলেন, আমার বাচ্চাটা বেশি বেশি মিষ্টি খায়, একটু আপনি একটু মেহরবানি করে দোয়া করে দেন আমার বাচ্চাটার জন্য, আর এত মিষ্টি না খায় আমি পারি না। আমার নবী ওই বাচ্চাটার মাথায় হাত বুলাই বলল, বাবা তোমার মা বাবা তো গরিব মানুষ, তাই তুমি এত মিষ্টি খাইও না, তুমি মিষ্টিটা কম খাইও। দোয়া করে দিল। তো ওই মেয়েটার মনে মনে কল্পনা হইলো, কি রে এই কথা তো নবী 7 দিন আগেই কইতে পারত। 7 দিন পরে বলার কারণ কি? মনের ভিতরে একটা আনচান করতেছে, তাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকি ক্ষমা করবেন, ছোট্ট একটা কথা জানতে চাই। আমার বাড়িটা, আমি যেখানে থাকি এখান থেকে অনেক দূর, 7 দিন আগে একবার আইছি, আপনি আবার আসতে কইছেন, আবার আইছি, আজকে আপনি মাথায় হাত দিয়ে দোয়া করলেন, এই দোয়াটা ওই 7 দিন আগে কইলে আজকেও তার আমার নতুন করে আসন লাগতো না, এত কষ্ট করে। আপনি আগে কইলেন না কেন? আমার নবী বলল, মারে আমি নিজেই একটু মিষ্টি বেশি খাই, আমি নিজে যদি মিষ্টি কমাইতে না পারি মিষ্টি খাওয়া, তাহলে আরেকজনকে যদি বলি যে তুমি একটু মিষ্টি কম খাইও, তাহলে আমার কি অন্যায় হয় না মা? এই জন্য আমি বলতে পারলি না এই সময়, এই 7 দিনে আমি নিজে মিষ্টি থেকে সংযত হয়ে মিষ্টিটা কম 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 করতে করতে মিষ্টি খাওয়াটা অনেক কমায় দিছি, কারণ মিষ্টি রসুলের একটা পছন্দের খাবার, তাই মিষ্টি খাওয়া রসুলের সুন্নত, খাবার পরে মিষ্টি খাওয়া, এটা দলিলও আছে। মাগো আমি আগে খাইতাম বেশি, এই জন্য আমি ওরে কেমনি কম খাইতে কই, এটা আমার অন্যায় হবে, এই জন্য আমি 7 দিনই মিষ্টি খাওয়া কম করছি। এখন তোমার বাচ্চাটারে দোয়া করছি, মা বুঝলো যে রসুল ঠিক কথাই বলছে। তাই বাবা এর ভিতরেও ভেদ রয়েছে। আমি আপনাকে কি বলবো, আমরা আপনাকে কি বলবো, আমি যা বলবো আপনাকে আমি তাকি না, এটা আমাকে আগে যাচাই করতে হবে। তাই নবী যার কাছে যা বলা প্রয়োজন, যখন যা বলা প্রয়োজন, তাই তিনি বলতেন, জাহেরও বলতেন, বাতেনও বলতেন, গোপনও বলতেন, প্রকাশনও বলতেন। তাই লালন সাইজি বলল, তরিক দিচ্ছেন নবী জাহের বাতনে, যথাযোগ্য লায়ক জেনে, রোজার নামাজ ইহা হলো ব্যক্ত কাজ, আর গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধানে। ভক্তির সন্ধান ছাড়া গুপ্ত ভেদ পাওয়া যাবে না। নবীর কাছে সবই ছিল, নবুয়তে সবই ছিল, যে যেরকম উপযুক্ত তারে ঠিক সেই কথাটাই নবী বলছে। নবী যেই ধন চাবি তোরা সেই ধনই পাবি, বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবি মনে। আই গোজাই নবীর নবীর সঙ্গে ইয়ার মানে সাহাবা, প্রধান সাহাবা নবীর 4 জন, সাহাবার আর এক নাম ইয়ার। এই জন্য লালন সাইজি বলছে নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিল 4 রকমের যাজন, অর্থাৎ যে যতটুকু জ্ঞান তার ততটুকু দিছে, যে যতটুকু পানিতে নামে তার ততটুকু ভিজে থাকি বাবা। তাই নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিল 4 রকমের যাজন। নবী বিনা পথে গোল হলো 4 মতে, মানে গোলমাল বাজলো 4 মতে। সাইজি লালন বলে, মানুষ তোরা যেন গোলে পড়িস নি, আই বোঝাই নবীর দিকে। নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, সঙ্গে ছিল সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিলেন 4 রকম যাজন, সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিলেন 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হইল 4 মতে, নবী বিনা
পথে গোল হলো তার মতে, বিনা পথে গোল হলো চার মতে, লালন বলে যেন গোলে পড়িস নে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিন। বাজান নবী বিনা পথে গোল হলো চার মতে, সাইজি লালন বলে যেন গোলে পড়িস নে। আর আমার বাজান আব্দুর রশিদ সরকার তার গানের মধ্যে বলছে, আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরওয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কব্বরে। নবী হলো ইমান। ইমান যার আছে, আমল যদি তার কম থাকে তার কোনো ভয় নাই। আমল পাহাড়ের মতো আছে এবাদত, কিন্তু ইমান নাই, তার কোনো নিস্তার নাই নাই। তাই আমার দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন হলো ইমানদার। আমরা এই পাঁচজনকে যারা মহাব্বত করি তারা এই পাঁচজন হলো ইমান। আমরা যারা পাঁচজনকে মহাব্বত করি তারা সবাই ইমানদার। এই পাঁচজনকে যারা বিশ্বাস করে না, মানে না, মহাব্বত করে না, তারা প্রত্যেকেই বেঈমানদার। ইবাদত করতে করতে পাহাড় পরিমাণ গড়েন, কোনো লাভ হবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। সেই ইমানটাই হইল নবী, ইমানটাই হইল আহলে বায়াত পাক পাঞ্জাতন। তাই সেদিকে খেয়াল রাখবেন। তো আমাকে প্রশ্ন করছে, আমি জবাব করার চেষ্টা করব। ও ভাইরে সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হইলে ফকির সন্ধ্যাবেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, ফকির সন্ধ্যাবেলা, আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন। নবুয়তের এক টুকরা কাপড়ের লাগিয়া, তিনজন নবী গেছে প্রাণেতে বাসিয়া। আস্তে আস্তে জবাব করো, আস্তে আস্তে জবাব করো, ভেঙ্গে চুরে আমায় বলো, আরে দলিল মতে জবাব করো, আরে দলিল মতে জবাব করো, বলো খোলা মেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, ফকির সন্ধ্যাবেলা, এই তো নদীর খেলা। দুনিয়াতে জন্ম নিল এক পয়গাম্বর, আমরা আইসি ল্যাংটা যাবো ল্যাংটা, জানে সবাই এই খবর। আমার একটা গান আছে, আইসি ল্যাংটা যাবো ল্যাংটা, ল্যাংটা বাবা সুলেমান। হ্যাঁ, ল্যাংটা ল্যাংটা তো ভাই, ল্যাংটা পাগল করলো দু জাহান। জন্মে মানুষ হইয়া ল্যাংটা, আবার যাইবার বেলায়ও যাইব ল্যাংটা। রোজ হাসরে হইয়া ল্যাংটা, সকলের হবে উত্থান। মানে আসার সময় ল্যাংটা, যাওয়ার সময় ল্যাংটা, রোজ হাসরেও ল্যাংটা। প্রত্যেকের আসা যাওয়ার ভাবটা হলো এইটা। আমরা যখন দেখি একটা সন্তান, শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমরা আনন্দ উল্লাস করি, আনন্দ পাই। কিন্তু যে মেয়েটা, সে মেয়েটাও উলঙ্গ, যে ছেলেটা, সে ছেলেটাও উলঙ্গ, যে মাত্র জন্মইল নাকি। কিন্তু আমরা কিন্তু লজ্জাও পাই নাই, আমরা হাসছি। কাছে একজন, হাসছি সবজন নাকি। হ্যাঁ, যবে তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন মানুষ করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন কীর্তি তুমি করে যাও, এমন কীর্তি তুমি রেখে যাও, যেন তোমার কথা মনে করে মানুষ দুফোঁটা চোখের পানি ছাড়ে আর বলে লোকটা ভালো ছিল। আল্লাহ যেন সাত্তার মাতবারকে ভালো রাখে, কারণ সাত্তার মাতবারের জন্য আজকে সাত্তার মাতবারের হাট ঘাট এটা লাগছে।
অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, চেয়ারম্যানই করছে, মানুষের উপকার করছে। এমন কিছু কীর্তি তুমি করে যাও যেই কীর্তিটা মানুষ মনে রাখে, হাত তুলে বলে মালিক আজকে আমাদের মাঝে সাত্তার মাতবর নাই, তোমার কাছে আছে, তুমি তারে ভালো রেখো, সুখে রেখো, তাতে জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি তাকে দান করো। বলে না মানুষ? আর যদি আকাম কুকাম করে যায়, কয় না হালাই মরছে তো ভালো হয়েছে। অর্থাৎ তুমি যা করবা তুমি তাই পাইবা। তাই যবে তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন মানুষ করিবে গঠন, যেন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। ভুবন ভুবন যেন তোমার জন্য কাঁদে, তুমি এমন কোনো কীর্তি করে যাও। কিন্তু প্রত্যেকেই উলঙ্গ। আইসাসি হইয়া আল্লাহর একজন নবী জন্ম নিছিল জামা গায়ে দিয়া, পড়ছিলাম অনেক বিপদে, আমার আল্লাহ দরজাবান, জ্ঞানের দরজা খুইলা দিছে আমি বুঝিলাম। এই প্রশ্ন আর কেউ করে না এই পর্যন্ত, এটাই সত্য। আল্লাহ তাআলার একজন নবী নাম হলো ইয়া। আল্লাহ তাআলার একজন নবী, তার নাম ইয়া। তিনি মায়ের গর্ভ থেকে জামা কাপড় পরিহিত অবস্থায় এই দুনিয়ার বুকে এসেছিল। ওটা নূরের জামা। কথা বন্ধ করবেন না আপনারা নাকি? মানে পণ করছেন না? দমুক দিয়ে তো আমার অভ্যাস না। আমি আগে দমুক দিলে আমি গান শোনাম কাকু। এরা কথা কই কার যাই করুক, তাতে এগোই গান শোনাই। আমি দমুকটা দিব কার? আর কোন জায়গায় এসে দমুক দিব? এই জায়গাটা এটা হালিম চিশতির জায়গা। হ্যাঁ এটা দলিলুদ্দিন বহতির জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে আমি গান করতেছি, এটাই তো আমার শত জন্মের পাওনা। এই জায়গায় আবার ধমক দিব, এই অধিকার আমার আছে, এই ক্ষমতা আমার আছে। আমার এই ক্ষমতা নাই, তাই শুধু পায়ে হাত দিই। পায়ে হাত দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। হিয়া পয়গম্বর রে দুনিয়ায় পাঠাইলো আল্লাহ, ভূমিষ্ঠ হইয়াছিল জামা দিয়া গায়। ওইটাই আল্লাহর কুদরতি জামা, সবারে দেই কইয়া। ওই জামার কারণেই পৃথিবী দেশে গেছে বাদশাহী করিয়া। হওয়ার সময় সন্তান মরে, জন্মের সময় সন্তান মরে, আছে অনেক প্রমাণ। এখন তো আছে পৃথিবীতে উন্নত অবস্থান। ছেলে হইব না মেয়ে হইব, দলাইব না কালাইব, খাটা হইব না লম্বা হইব, হ্যাঁ কবে হইব, কয় তারিখ হইব, কি বারে হইব, কয়টার সময় হইব, এ শুদ্ধ হয়ে যায়। বাচ্চা কেমন আছে, উঠতে বই আছে না শীত আছে না অনেক খারাই আছে, কয়ে দেয় কম্পিউটার পরীক্ষা করে নাকি বাবা? আগে কি তা ছিল? না না, আগে তা ছিল না। কত মানুষ, কত মা একটা সন্তান ডেলিভারি হইতে যা, সন্তান জন্ম দিতে যা, ভূমিষ্ঠ করতে যা, কত মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার উপহারও দিবে। যেই মা সন্তান ভূমিষ্ঠ করতে যেয়া, সন্তান জন্ম দিতে যেয়া যে মা প্রাণ ত্যাগ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া, শহীদানের মর্যাদা বানাইয়া তাকে জান্নাতের উচ্চ মাকামে স্থান। সুবহানাল্লাহ। সে শহীদ হয় নাই, কিন্তু তার শহীদানের মর্যাদা আল্লাহ তাআলা দান করে। কোন মা যদি সন্তান জন্ম দিতে যেয়ে মারা যায়, এটা কিন্তু হাদিসের কথা, আমার বানানো কথা না। তার জীবনে কোনো গুনাহ নাই, যত গুনাহ সব আল্লাহ দুনিয়ায় শেষ করে ফেলেছে, আর কোনো গুনাহ তার থাকবে না। সে বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ উপহারও দেয়। এরকম অনেক মা মারা যায়, কারো গাছ বাসে, কারো ফল বাসে, কারো দুইটা বাসে, কারো দুইটাই মারা যায়। মাত্র সামান্য একজন ধাত্রীমার সাহায্যে
আল্লাহর রহমত পাইয়া আগে হয়তো ভূমিষ্ঠ সন্তান সবারে দেই কইয়া নার ছিল না আরে লাগছিল না রে প্যাস সবারে জানাই আল্লাহর কুদরতি জামা গায়ে ছিল বলে তাই ইয়াহ পয়গাম্বর ভূমিষ্ঠ হইল। এই কথাটা বুখারী শরীফেও এলো। আমার দয়াল নবী যখন জন্ম নিয়েছিল সবারে জানাই মা আমেনার উদর হতে এক ফোঁটা রক্তও ঝরে নাই। আমার দয়াল নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল তখন মা আমেনার যৌনদ্বারে এক ফোঁটার রক্ত ক্ষরণ হয় নাই, কিন্তু 3 ফোঁটার রক্ত ঝরছে। 3 ফোঁটার রক্ত ঝরছে কোন জায়গা থেকে? আল্লাহ একটা সিন্দুক ছিল, সিন্দুকের ডালাটা খুলছে, ওই সিন্দুকের ডালার ভিতর একটা জামা ছিল, ওই জামাটা বাহির করছে, ওই জামা থেকে টপ টপ করে তাজা 3 ফোঁটা রক্ত এই জমিতে সেদিন পড়েছিল। সবাই বলি সুবহানাল্লাহ। জন্ম নিছে কোন জায়গায়? সিন্ধুক। কোন জায়গায়? সিন্ধুকের ভিতরে জামা, ওই জামার থেকে 3 ফোঁটা রক্ত ঝরছে। ওই জামাটা কার? ওই জামাটাই ছিল ওই যে আল্লাহ তাআলা পাঠাইছিল ইয়াহিয়া পয়গম্বরের গায়ে দিয়া ভূমিষ্ঠ করাইছিল, ওই জামাটাই হলো সেই জামা। এটা পৈতৃক সম্পত্তি হিসেবে আস্তে 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 আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে সেদিন সিন্ধুকের ভিতরে ছিল। আইয়ুব পয়গম্বরে আল্লাহ কিরা দিয়া খাওয়ায়, 18 সাল আইয়ুব নবীরে কিরাতে কামড়ায়। ধন সম্পদ বাড়ি গাড়ি ছেলে মেয়ে গেছিল মরিয়া। ওই ইয়াহিয়া না, ইয়া তুমি আমার ইয়াহিয়া কয়ে দাও। ইয়া যাক, তাও তো ভালো। ও রাজীব সরকার আপনাদেরই এলাকার, ও আমার ছাত্র হতো, ওর জন্য দোয়া করবেন। ও যে বই তুইতে পারবো এটা অন্তত বোঝা যায়, ওর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ও পাশাপাশি একটা কথা মনে হয়েছে, যেহেতু কই ফেলাইলাম, তা আমি তো গরিব মানুষ, আমার গরিবালয় চরতিলি মানিকগঞ্জের বাড়িতে আমার মুর্শিদ কেবলার হুকুম আমি একটু গোলামি করি 3 দিন। সামনে যে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 17, 18, 19 আমি 3 দিন একটু উরস করি, দিন রাত ব্যাপী সেখানে অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, উরস হয়। আপনারা মেহরবানি করে এসে আমাকে একটু চরণ ধুলি দিলে আমি ধন্য হব। মানুষ ছেলে মেয়ে বিয়ে করায়, কত রকমের আপ্যায়ন করার জন্য দাওয়াত করে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য দাওয়াত করি, তবু আমি ধন্য হই যদি আপনাদের চরণ ধুলি পাই। আপনাদের চরণের আশায় থাকি 3 দিন, আপনারা আসবেন, সে দাওয়াতরা আমি রাখলাম। ওরা যায়, আপনারাও যাবেন। সেখান হইতই জামার ছলে আইয়ুব নবী মুক্তি পায়। পৈতৃক সূত্রে ইয়াকুব নবী আবার ওই জামা পায়। ইয়াকুব নবীর বিবি 2 জন, আমি সবারে জানাই। প্রথম বিবির ঘরে 10 ছেলে, জানেন তা সবাই। ছোট বিবির ঘরে 1 ছেলে, নাম তার ইউসুফ নবী ছিল। শত্রুতা কইরা বড় 10 ভাইয়েরা হাত পাও বাইন্দা কূপেতে ফেলিল। এই ইতিহাস তো আপনারা জানেন, বলার দরকার নাই। ওই ইউসুফ নবীর গায়ে ইয়াকুব নবী অর্থাৎ ইউসুফ নবীর বাবা একটা কবজ বানাইয়া, ওই কবজের ভিতরে ওই ইয়া পয়গম্বরের যে গায়ের জামাটা, যেই কুদরতি জামালে জন্ম নিয়েছিল, ওই জামাটা একটা কবজের ভিতরে ভইরা গলার মধ্যে ঝুলাইয়া
তার গলায় রাখছিল, জানে তার 10 ভাই হইল শত্রু, কখন জানি মাইরা ফালাইবো, ফালাইছিল অন্ধকার কূপে। আল্লাহর কুদরত, নবীর হলো মাঝে যা, আর অলি আল্লাহদের হলো কেরামতি। আল্লাহর কুদরতে নবীর মাঝে যায়, সেই কূপ থেকে ইউসুফ নবী উঠে আসলো, বণিক দলেরা নিল, মিশর রাজ্যে বিক্রি করলো, সেখানের খাদ্যমন্ত্রী হইল ওই ইউসুফ নবী। ওই জামার উসিলায় সেদিন অন্ধকার কূপ থেকে আল্লাহ জামার উসিলায় তাকে বাঁচাইয়া দিল। ও ভাই রে, এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, আশা করি জবাব হলো, আশা করি জবাব হলো, আমার কথা সামনে এলো, আমার কথা সামনে এলো, আর এক কথা সামনে এলো, কথা সামনে এলো, আমার জবাব দিতে হইল, আমার জবাব দিতে হইল, আমার জবাব দিতে হইল, করব না আর হেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে নতুন ঠান্ডা বানা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। দুনিয়াতে বান্দি বান্দা, নারী আর নর, পুরুষেরা হইছে নবী, বলো তার খবর। পুরুষেরা তো পয়গম্বর হইছে, কোন নারীরা কি পয়গম্বর হইছে? হইছে। কিন্তু আপনি যদি ভেদ না বুঝেন, অর্থ না বুঝেন, তাহলে কিন্তু আমার এই কথা স্বীকার করবেন না, না, ভালো লাগবে না। পয়গম্বর, পয়গম্বর কারে বলা হয়? যার কাছে আল্লাহ তাআলার পয়গাম পাঠায়। বার্তা, পয়গাম মানে বার্তা, খবর। এই পয়গামটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, আল্লাহর দূতের মাধ্যমে যার কাছে পাঠায় তাকে বলা হয় পয়গম্বর। আর যেটা আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া একাই পাঠায়, ওইটার নাম আর ওহী বলে না, কোনো মাধ্যম লাগে না, ভায়া লাগে না, ঘটক লাগে না, ওইটার নাম হলো এলহাম, যেটা ওলি আল্লাহদের উপরে আসে। ওইটার কোনো ঘটক নাই। আর নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা পাঠাইছে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা হলো মাধ্যম। এই মাধ্যম হইয়া যেই খবরগুলি পাঠায়, পয়গাম পাঠায়, যার কাছে পাঠায় তারে পয়গাম্বর বলে। আমার আল্লাহ তাআলা অনেক নারীদের কাছে পয়গাম পাঠাইছে, খবর পাঠাইছে। বিবি মরিয়মের উপরে পাঠাইছে, এটা কোরআনে গেছে কইয়া। আর একজন পয়গাম্বর, আর একজন পয়গাম আম্বিয়া, নাম তার আসিয়া, তিনি হল মা আসিয়া। আরেকজন বিবি মরিয়ম, ঈসা নবীর মা, যিনি পিতা ছাড়াই আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় পাঠাইছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী, তার নাম খাদিজাতুল কুবরা, মা আম্মা জান। তার কাছে আল্লাহ তাআলা খবর পাঠাইছে, এটা কোরআনের কথা। আরও অনেকের কাছে পাঠাইছে, এতগুলির নাম বলার কোনো দরকার নাই, পাঠাইছে। কিন্তু বিষয়টা হইল কি, একজনের জ্ঞান থাকলেই আল্লাহ জ্ঞান দিছে, তাই বলে অনেক মানুষ, অনেক জ্ঞানীরাই মাতবাড়ি করে না, না, নাকি বাবা? জ্ঞান অনেক মানুষের আছে, কিন্তু জ্ঞান পাইলেই অনেকে মাতবাড়ি করে না। মাতবারের মাতবার তো বাসু মাতবার কম বুঝে না। তার বড় ভাই আছে, হ্যাঁ, হ্যারে আল্লাহ তাআলা ভালো একটা আসন দিছে, হের কাছে আইসে, বাসু ভাই আমি আপনার কাছে আমার এই বিচার চাই। আরে তুই আমার কাছে না চাই, আমার আছে বড় ভাই, হের কাছে চল যাই। নিয়ে বড় ভাইয়ের কাছে পৌঁছাই দিল। বিচার বুঝে কিন্তু করে না। কেন করে না? সে বড় ভাইরে দিয়া করায়, নাকি বাবা? তাই জ্ঞান আল্লাহ পুরুষেও দিছে, জ্ঞান আল্লাহ নারীরেও দিছে। কে বলা হয় নবী পয়গম্বর। নারীদেরকে আম্বিয়া বলে, পুরুষদেরকে নবী পয়গম্বর বলে। ভাইরে, এই তো আমার কথা হইলো, এই তো আমার কথা হইলো, বলো ফুলে বলো, বলো ফুলে বলো, বলো ফুলে বলো, করিও না হেলা। রে ভাই, এই তো নদীর খেলা। আচ্ছা গাবো, বিশ্বতার সামনে স্টেজে পালাটাই
এখনই এই তো মজা নষ্ট হয়ে যাবো গান। আমি একটা গান করি, তার সামনে আপনাদের মনোমতো গান। আচ্ছা ধর সারবার করে যাক, আমার প্রথম জীবনের প্রথম বিচ্ছেদ গান গাওয়ার জন্য অনুরোধ করছে, বাধ্য হয়েই আমি সেই অনুরোধটা রক্ষা করার জন্য চেষ্টা করি। বেয়াদবি মাফ করবেন। আমি সাজিব কার লাগি যার লাগিয়া যোগী প্রাণ সাজি বোকার লাগি যোগী প্রাণ বোকার লাগি প্রাণ বোকার লাগি প্রাণ বোকার লাগি ওরে আমি যার লাগিয়া তো সাজিল হইয়াছে যোগী প্রাণ বোকার লাগি প্রাণ বোকার লাগি হায় হায় যেরমনি বন্ধু সখী সকিল সে রয়াছে সাথী হায় হায় যেরমনি বন্ধু সখী হায় হায় যেরমনি বন্ধু সখী ওরে করি বিশ্বাস সে রয়াছে সাথী আউলা কেসে পাগল কেসে আমার দয়াল চাঁদ রে খুঁজি প্রাণ তুই সাথী বোকার লাগি যোগী প্রাণ বোকার লাগি প্রাণ বোকার লাগি হায় হায় শীতির সিঁদুর কণ্ঠেতে হার মাতবর শীতির সিঁদুর কণ্ঠেতে বন্ধু তারপরে কি হবে আমার শীতির সিঁদুর কণ্ঠেতে তারপরে কি হবে আমার হায় শীতির সিঁদুর কণ্ঠেতে রশিদ বাবা স্মৃতির
সে তো কণ্ঠে ওরে বন্ধ তারপরে কি হবে আমার দেখবে মোর এই কণ্ঠের হার প্রাণবন্ধু লাগি প্রাণবন্ধু লাগি বোকার লাগি আমি যার লাগিয়া তো সাজিয়া সইছে আছে যোগী প্রাণ সইতাবি বোকার লাগি প্রাণ সইতাবি বোকার লাগি একবার দেখা হলে বলিস তারে নেশার ভাইরে দেখা হলে বলিস তারে আমি মুর্শিদ সঙ্গে রুগী হায় হায় দেখা হলে বলিস তারে আমি বন্ধু সঙ্গে রুগী একবার দেখা হলে বলিস তারে শৈল একবার দেখা হলে বলিস তারে আমি রসিদ প্রেমে রুগী কোন কথাই হইয়া খুশি এখন এত জ্বালা ভুগি প্রাণ সাবি বোকা লাগি আমি যার লাগিয়া তো সাজিয়া সইছে আছে যোগী প্রাণ সইতাবি বোকার লাগি প্রাণ সইতাবি বোকার লাগি হায় হায় কাদাইনি তোর ইচ্ছা মতো ওরে বন্ধু কাদাই ইচ্ছা মতো ওরে হাসি বাবা আবুলের খুবই হায় হায় কাদাইলি তো ইচ্ছা মতো নেশার ভাই কাদাইল তার ইচ্ছা মতো ও সখিরে আবুলের খুবই হাসি প্রেমে সর্ব হারাই এখন হইলাম ভাগি প্রাণ সৈসাদি বোকার লাগি আমি যার লাগিয়া তো সাজিয়া সইছে আছে যোগী প্রাণ সইতাবি বোকার লাগি প্রাণ সইতাবি বোকার লাগি ওরে আমি যার লাগিয়া এত সাজিল সইছে আছে যোগী প্রাণ সৈসাদি বোকার লাগি প্রাণ সৈসাদি বোকার লাগি প্রাণ সৈসাদি বোকার লাগি প্রাণ সৈসাদি বোকার লাগি